আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো ত্রিপুরা পুলিশের যে কনস্টেবল ম্যান অ্যান্ড ওমেনের যে রিটেন এক্সামের ডেটটি দেওয়া হয়েছে এবং সেই এক্সামে তোমাদের কি কি মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো তোমাদের স্টাডি করতে হবে এবং সেগুলোর তোমাদের নলেজ থাকতে হবে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে সেই ডিটেলসগুলো নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। যদি তোমাদের এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে যাতে তারা ওই ভিডিওটি মিস না করতে পারে। তোমাদের কি কি পড়তে হবে, কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে সেগুলা এই ভিডিওর মধ্যে আজকে পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা সকলে জানো যে 22 ডিসেম্বর সেই নোটিফিকেশনটি এসেছে যে 28 জানুয়ারি সানডেতে 1টা থেকে 2টো পর্যন্ত তোমাদের এই যে কনস্টেবলের এক্সাম সেটা রিটেন টেস্ট নেওয়া হবে। ঠিক আছে? এখানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ এবং টোটাল ডিউরেশন এবং নাম্বার অফ কোয়েকশন এবং ম্যাক্সিমাম মার্ক কত থাকবে সেগুলো মেনশনড রয়েছে। জাস্ট পার্ট এতে আমি ধরে নিই জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এখানে 15 কোয়েকশন থাকবে, তার জন্য 30 মার্কস, মানে পার কোয়েকশন তোমাদের 2 মার্কস করে অ্যালটেড রয়েছে। ঠিক আছে? এখানে যে কোয়েকশনগুলো আসবে সেগুলো তোমরা যে এসএসসি জিডি লেভেল অনেকগুলো ইউটিউব চ্যানেল রয়েছে যার মধ্যে এই রিজনিংয়ের ক্লাসগুলো করানো হয় এসএসসি জিডি, জাস্ট লাইক এসএসসি আড্ডা নর্থ ইস্ট বলে একটা চ্যানেল আছে, সেখানেও তোমরা এসএসসি জিডির ক্লাস পেয়ে যাবে এবং সেখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্লাস রয়েছে। ঠিক আছে? ওইখান থেকে তোমরা রিজনিংগুলো করে নিতে পারো। তোমাদের মেইনলি হচ্ছে সেই ফর্মুলাগুলো এবং কিভাবে একদম শর্ট টাইমে তোমরা সেগুলো কমপ্লিট করতে পারবে সেখান থেকে তোমরা ফ্রি অফ কস্ট সেখান থেকে তোমরা শিখে নিতে পারবে। এবং অনেকগুলো পেইড কোর্স রয়েছে আমাদের ত্রিপুরার মধ্যে, অনেকগুলা চ্যানেল, অনেকগুলা তোমাদের ইনস্টিটিউশন রয়েছে, সেখানে উইথ টাকা দিয়ে সেখানে সেগুলো শেখানো হয়। পার্ট বিতে জেনারেল নলেজ কভারিং স্টেট, ন্যাশনালস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্টস অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এই যে 15টি কোয়েকশন, তার মধ্যে 30 মার্ক রয়েছে। সেখানে তোমাদের কি করতে হবে, আমাদের ত্রিপুরার লাস্ট 6-7 মান্থের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, শুধুমাত্র ত্রিপুরার কথা বলছি আমি, হ্যাঁ, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের পড়ে নিতে হবে। এবং তোমাদের যে ত্রিপুরার জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, হিস্ট্রি, তারপর অনেকগুলো রয়েছে ত্রিপুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যেও না, তোমরা যদি সার্চ করো নর্থ ইস্ট এবং ত্রিপুরার সম্পূর্ণ যে কোয়েকশনগুলো রয়েছে, এই মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলা সবসময় ত্রিপুরার বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করা হয়, সেগুলোর ক্লাসও পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা সেগুলা পড়ে নিতে পারো। এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালের যে ইভেন্ট রিসেন্টলি লাস্ট 6 মান্থ বা হার্ডলি 1 ইয়ার, সেগুলা তোমরা দেখতে হবে এবং সেগুলা তোমাদের জানতে হবে, কারণ এখান থেকেই সেই কোয়েকশনগুলো আসবে। ঠিক আছে? ত্রিপুরার যে লাস্ট 6 মান্থ বা 1 ইয়ারের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো তো জানতেই হবে এবং ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্টসেরগুলোও তোমাদের জানতে হবে। এই যে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, সেখানে 10 মার্কস 20 কোয়েকশন, সেগুলোও কিন্তু যেমন জাস্ট লাইক এ প্রফিট অ্যান্ড লস, তারপর টাইম অ্যান্ড ডিস্টেন্স, সেগুলোও তোমরা পেয়ে যাবে ইউটিউবের মধ্যে ফ্রি অফ কস্ট। এসএসসি জিডির যে ক্লাসগুলো হয় সেগুলো ফাউন্ডেশন ব্যাচেস হয়ে থাকে না, সেখান থেকে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরাও নিজেকে প্রিপেয়ার করে নিতে পারো। আর বেশি দিন সময় নেই, আজকে 28 তারিখ, জানুয়ারির 28 তারিখ সেই এক্সাম হতে চলেছে। ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, ককবরক কম্প্রিহেনশন, এখানে 5 মার্ক, সেগুলো তো তোমরা করে নেবে এবং 85 মার্কসের টোটাল মার্কস রয়েছে। ঠিক আছে? ওএমআর শিটে এক্সাম হবে, তোমরা সকলেই জানো। আর তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে মক টেস্ট হয়ে থাকে, সেই মক টেস্টগুলোও তোমরা প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে, নিউলি যে মক টেস্টগুলো দেবে না, তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, যে তোমাদের সেগুলা কনস্টেবলের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আর আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে স্পেশাল এক্সিকিউটিভের যে রিক্রুটমেন্টের প্রসেস রয়েছে তার কি খবর। তো আমি সবাইকে বলে দিতে চাই, এখনও সেই রিক্রুটমেন্টটি হয়নি বা কোনো আপডেটও দেওয়া হয়নি অফিসিয়াল ওয়েবসাইটে বা সোর্স অফ ইনফরমেশন থেকেও, সেগুলো কোনো ইনফরমেশন নেই।
ঠিক আছে, তো হয়তো ইলেকশনের আগেই সেই রিক্রুটমেন্টগুলো হয়ে যাবে, না হলে ওটা তো সির্ফ 3 বছরের জন্য। আমি তোমাদেরকে বলবো, যারা এই কনস্টেবল মানে যারা সে কনস্টেবলও অ্যাপ্লাই করেছে এবং স্পেশাল এক্সিকিউটিভের জন্য অ্যাপ্লাই করেছো, আমি তাদেরকে বলবো মেন ফোকাস তোমরা কনস্টেবলের দিয়ে থাকো। এবং যারা জিআরবিটি গ্রুপ ডিতে ইন্টারভিউ দিচ্ছে এবং তারা যদি সিলেকশন অলরেডি হয়ে থাকো ওই রিটেন টেস্টের জন্য কনস্টেবলে, তো আমি বলবো জিআরবিটির ওইটাও তোমরা ভালোভাবে দাও এবং সেই কনস্টেবলের এক্সামটিও ভালোভাবে দাও। কারণ ত্রিপুরা রাজ্যে চাকরি পাওয়া অনেক কষ্ট হয়ে যায়। যে এই যে জিআরবিটি দিল রিক্রুটমেন্ট গ্রুপ সি, তোমরা হয়তো সকলে জানো বাহির রাজ্য থেকে 430 জনের মতো ওরা রিক্রুটমেন্ট দিয়েছে। কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে বেকারের সংখ্যা অল ইন্ডিয়া বেসিসে আমরা ত্রিপুরা 16% আসে, মানে 3 নম্বর পজিশনে আমরা আছি যে বেকার, আনএমপ্লয়মেন্ট স্টেট। কিন্তু ওরা চাকরি দিচ্ছে কাকে? বাইরের রাজ্য থেকে ওরা ডেকে এনে চাকরি দিচ্ছে। কিন্তু আমাদের যে ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য এই যে 430 বাইরের রাজ্য থেকে ওরা ওদেরকে অফার লেটার দিল, এই 430 আমাদের স্টেটের মধ্যে যদি দিয়ে থাকতো তাহলে এই 430 জন পরিবার এই চাকরিটি পেত। ঠিক আছে, এখন ত্রিপুরা রাজ্যে পার্মানেন্ট পিআরটিসি কম্পালসারি করা হয়েছে, কিন্তু এই জিআরভিটি হিউজ, দ্যাট ইজ এ হিউজ রিক্রুটমেন্ট। আর ত্রিপুরা রাজ্যে সহজে এই ধরনের বড় রিক্রুটমেন্ট হবে না, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও। আর এই ধরনের বড় রিক্রুটমেন্ট হবে না। তো এখানে 430 জন বাইরের রাজ্য থেকে, এবং 400 কতজন আমার এক্স্যাক্টলি মনে নেই, ওরা সুটেবল ক্যান্ডিডেটসই পায়নি, যাদের জন্য ওদেরকে চাকরি দেওয়া হয়নি। কি সুটেবল এডুকেশন কোয়ালিফিকেশন বা ক্যান্ডিডেটস পায়নি সেটা আমি ক্লিয়ারলি বলতে পারবো না। ওদের যে মাধ্যমিক বলেছিল যে রিক্রুটমেন্টগুলো, তার জন্য মাধ্যমিক বা 12 এক্সামিনেশন পাস হতে হবে, সেগুলো তো মেনশন রয়েছিল এবং অধিকাংশই মাধ্যমিক 12 তো আছেই। তারপরেও কি যে সুটেবল ক্যান্ডিডেটস পায়নি সেটা আমি ক্লিয়ারলি বলতে পারবো না। আমি বলতে পারবো শুধু এটাই যে বাইরের রাজ্যের চাকরিগুলা থেকে আমাদের রাজ্যে যদি এই চাকরিগুলা দিয়ে থাকতো তাহলে এই 430টি ফ্যামিলি ওদের অনেক ভালো হতো এবং ত্রিপুরা রাজ্যের থেকে কিছু আনএমপ্লয়মেন্ট কম হতো। যে টেট কোয়ালিফাইড ওরাও যে আন্দোলন করছে, শুধুমাত্র সবাই একটি গভর্নমেন্ট চাকরি চায়, কিন্তু আমি বলবো ভাই তোমরা যারা যে পজিশনে আছো থাকো, এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য শুধুমাত্র তৈরি করছো আমি তাদেরকে বলবো মন দিয়ে সেগুলা করো। এবং মোস্টলি যারা গ্র্যাজুয়েশন বা ব্যাংকিংয়ের জন্য চেষ্টা করছো আমি তাদেরকে বলবো সেই দিকে ফোকাসটা করো, ব্যাংকিংয়ের দিকে। ওইটা একটি ভালো অপরচুনিটি, এখানে কোনো অন্য কিছু হয়ে থাকে না। কি বলতে চাচ্ছি আমি তোমরা বুঝতেই পারছো, কোনো পলিটিক্যাল প্রেশারও থাকবে না, কিচ্ছু না। ডাইরেক্টলি তোমরা উইথিন 1 ইয়ারের আগে তোমাদের যদি তোমরা ক্লিয়ার করতে পারো তোমাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, তো আর বিশেষ কিছু বলছি না, স্পেশাল এক্সিকিউটিভের এখনও কোনো কিছু হবে না, এবং যেটা এসেছে সেদিকে ফোকাস করে যদি তোমরা সেটাতে কোয়ালিফাইড করে থাকো। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ।